বিএনপি তো বাংলাদেশকে ভালোবাসে। দেশের জন্য একটা বৃদ্ধা নারী বছরকে বছর জেলে রইল, সন্তানটা মারা গেল, বাড়ি থেকে নামিয়ে দিল, আর একটা ছেলে দেশেই এখনো আসতে পারে নাই। সুতরাং এত নির্যাতন অত্যাচার যে ইলিয়াস আলী সহ সালাউদ্দিন কাদের চৌধুরীকে তো হত্যা করা হয়েছে। অতএব এত বড় ত্যাগ যেই দলের, সেই দলের ভিতরে মীর জাফর কেউ থাকলে প্রয়োজনে ওকে আউট করা হবে। মানুষের ভালোবাসা যেন না যায় সেই দিকে খেয়াল রাখবেন। ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তি আগামীর বাংলাদেশ গড়বে। কোনো দালাল কিংবা মীর জাফর বাংলাদেশে জায়গা হবে না, হবে না, হবে না। ওই জালেমদের সাথে কোন দলের নেতা কিংবা কর্মীদের ভালোবাসা, প্রেম প্রীতি কিংবা গলা ধরে নাচানাচি অথবা তাদের থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে বের করে দেওয়া, উদ্ধার করা, এই রকম যদি কোনো কুলু খুঁজে পাওয়া যায়, ওদের পরিণতি যা হয়েছে তার চেয়ে জঘন্য পরিণতি ওই দলের হবে। ঠিক কিনা বলেন? চোর এবং জালেমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা দেশ জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন। অতএব সাবধান করছি, যদি কোনো কুলু খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু পুরো দলটা শেষ হয়ে যাবে। দেশের মানুষ আর তোমাদেরকে বুকে নেবে না, লাথি মেরে ফেলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুন। তবে বিশ্বাস করি এরকম কোনো ভুল বিএনপি করবে না। আল্লামা সাইদিকে বানানো হয়েছে হিন্দু বাড়ির হাড়ি পাতিল চোর। আহাহারে আল্লাহ! কাশের বাটি, কাশের থালা, প্লেট এইগুলো নাকি চুরি করছে উনি পারের হাটে হিন্দুদের বাড়ি থেকে। আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে দিয়ে বাংলাদেশের শেয়ার মার্কেট চুরি করাইছে, ব্যাংক চুরি করাইছে, বিমা চুরি করাইছে, দেশের ট্রেজারি থেকে ব্যাংকের টাকা লুট করাইছে, সব জায়গা থেকে চুরি করাইয়া এখন একটা চোরের গোষ্ঠী বানাইয়া বিদায় করাইছে। ৩৬,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে শুধু সালমান এফ রহমান একা বিদেশে পাচার করেছে। এই যে উপমন্ত্রী ছিল, ভূমিমন্ত্রী, সে বিশ্বের ৫২টা রাষ্ট্রে ১৫৬টা বাড়ি বানাইছে। এরকম হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করানোর চোর আল্লাহ বানাইয়া ছাইরা দিয়েছে। আমার কথা আপনারা বুঝেন নাই? ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। নির্দোষকে দোষী করছো, আমি আল্লাহ সব দোষ তোদেরকে, ওদের বানাইছো রাজাকার, তোকে সবগুলো রাজাকার বানাইলাম। যা বানিয়েছ খুনি। যাওয়ার সময়ও প্রায় ৩,০০০-এর অধিক ছাত্রকে গুলি করে হত্যা করাইয়া তারপর গেছে। এর মানে তুমি এক জীবন্ত খুনি। ওই খুনের আসামি খুঁজা জোর করিয়া ধৈর্য আনছো, সেভ হোমে নিয়ে তারপর মিথ্যা সাক্ষ্য দেওয়াইছে। আর তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার দরকার নাই, লক্ষ লক্ষ মিডিয়া তোমাদেরটা পুরো প্রচার করে দিয়ে দিছে। এই খুনের বিচার হবে ইনশাআল্লাহ। আপনারা বিচার চান না? বিচার চান না? জীবন্ত খুনিয়েরা আবার বলে না চট করে চলে আসবে। আরে চট করে আসবেন কেন? পোলাপাইন বসে আছে, কট করে ধরে ফেলবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, যারা কষ্ট করে এখনো মাহফিল শুনছেন, পর্দার অন্তরালে সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মুরব্বী বাবাজিরা যারা কষ্ট করে এখনো কোরআনের কথা শোনার জন্য বসে আছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে একেবারে কিছু আমলি কথা যেখান থেকে বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেককার মানুষের জন্য জান্নাত তৈরি করেছেন, ঠিক না? এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা সর্বসেরা একটা জান্নাত বানাইছেন, তার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। বলেন কি? জান্নাতুল ফিরদাউস। জান্নাতগুলোর নাম হলো জান্নাতুল আদন, খুলদ, নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, ফিরদাউস। সুবহানাল্লাহ। জান্নাত কতগুলো তাহলে? 8টি না, 8 প্রকার। জান্নাত যদি 8টা হয় তাহলে 8 জনকে দিলে শেষ, আমরা কিছুই পাই না। 8 শ্রেণী, 8 প্রকার। জান্নাতুল ফিরদাউস কতগুলো আছে এটা আল্লাহ তাআলা কেউ ছাড়া কেউ জানে না। জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল দারুস সালাম, এগুলো কতগুলো আছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ সূরা আর রহমানের মধ্যে এক একজন মুমিনকে 4-4টা জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। সম্মানিত ভাইরা, এই সব জান্নাতের মধ্যে সেরা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী বলেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত কামনা করবা তখন জান্নাতুল ফিরদাউসটাই চাইও। জান্নাতুল ফিরদাউস চাওয়ার অর্থ হচ্ছে জান্নাতুল ফিরদাউস চাইলে এর মধ্যে যে কোনো একটা পাবা, আর যদি ছোট একটা চাও তাহলে ওইটা ফেল করলে আর কোনো পাশের সুযোগ নেই। বুঝতে পেরেছেন? তাহলে আমরাও কোন জান্নাতে যেতে চাই তাহলে? সবাই বলেন জান্নাতুল, সবচেয়ে সেরা জান্নাত, সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। যারা জান্নাতুল ফিরদাউসে যেতে চান তারা একটু হাত উঁচু করে আল্লাহর কাছে কামনা করে দেখাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। কিন্তু নারী পুরুষ যারাই আছে জান্নাতুল ফিরদাউসে যেতে চাইলে সবচেয়ে ভালো জিনিসটা পেতে হলে সবচেয়ে বেশি পরিশ্রম করতে হয়। আপনারা বুঝতে পেরেছেন? আপনি ভালো রেজাল্ট করতে চাইলে বেশি পরিশ্রম করতে হবে। আপনি ভালো খাইতে চাইলে একটু পরিশ্রম করতে হবে। একটু ভালো পড়তে চাইলে পরিশ্রম বেশি করতে হবে। একটু ভালো ফসল পেতে হইলে খেতে একটু বেশি নিড়ানি দিতে হয়, চাষাবাদ করতে হয়, ঠিক না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসে যেতে চাও তাহলে তোমাদেরকে 7টা কাজে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে হবে। কয়টা? আরো জোরে। আপনি স্কুলের ছাত্র হন, ছাত্রী হন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মেডিকেলে পড়েন, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন, বইয়েতে পড়েন, আপনি পুলিশ, র্যাব হন, গোয়েন্দা, ডিবি, ডিএসপি হন, সেনা, নৌ, বিমান বাহিনীর সদস্য হন, অফিসার হন, টিওনো, ওসি হতে পারেন, দারোগা হতে পারেন, মেম্বার, চেয়ারম্যান হতে পারেন, এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কমিশনার কিংবা মেয়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কৃষক হতে পারো, অন্যের বাড়িতে কাজ করে খাওয়ার কর্মচারী কিংবা তুমি লেবার হতে পারো, তুমি বৃদ্ধ হতে পারো, পঙ্গু হতে পারো। এত কিছু বুঝি না আমি আল্লাহ। যদি 7টা গুণ তোমার ভিতরে নিয়ে নিতে পারো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম মরার আগেই তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে গেছো। পর না মরার আগেই? মরার আগেই। আসুন ওই 7টা কাজ নিয়ে আজকে আমরা কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। একেবারে কোনো দিকে আর গেলাম না, এবার সোজা আলোচনায়। বলেন আমার সাথে,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আরেকটু জোরে বলেন। আমাদের আশ্রয়দাতা কে? আমাদের প্রশ্রয়দাতা কে? আমরা কার কাছে শান্তি পাই? আমরা আমাদেরকে আশ্রয় দেন কে? দিবেন কে? দিয়েছেন কে আশ্রয়? আমেরিকা আমাদেরকে আশ্রয় দেয়, ভারত আমাদের আশ্রয় দেয়, পাইলে ধরে সমানে ক্ষতি করে, মারে, পিটায়, হত্যা করে, ঠিক না বলেন? চায়না আমাদের আশ্রয় দিবে না, ফ্রান্স কিংবা রাশিয়া আমাদের আশ্রয় দিবে? আমাদের আশ্রয়দাতা কে? বাংলাদেশে খুব আফসোস লাগে, বিগত 18টা বছর পর্যন্ত একটা স্বৈর শাসক বসেছিল আমাদের মাথার উপরে, মানুষকে অনেক কষ্ট দিয়ে, এমনকি নিজের দলের লোকদেরকেও কষ্ট দিছে। এবারে আপনি খেয়াল করেন, যখনই দেখা যেত যে আমরা যারাই একটু তাদের গঠনমূলক সত্য সমালোচনাও করত, সে বেনমাজি হোক, নামাজি হোক, হিন্দু হোক, মুসলিম হোক, বিএনপি হোক, জামাত হোক, শিবির হোক কিংবা ছাত্রদল হোক, রাম দল হোক, বাম দল হোক, যখনই তাদের একটু সমালোচনা করত, তারা একটা গালি দিত, বলতে এই সব এরা হলো পাকিস্তানের দালাল। কোন রাষ্ট্রের দালাল? আপনি কি এই কথাগুলো শুনছিলেন? ভুলে গেছেন মনে হয় নাকি? পাকিস্তানের দালাল। আচ্ছা, বিগত 18টা বছরে কত মামলা দিছে? সত্য না মিথ্যা মামলা? বেশিরভাগ মিথ্যা মামলা, গায়েবী মামলা, গাড়ি পোড়ানো, গাড়ি জীবনে দেখে নাই যে মারা গেছে সেই লোকের আসামি দিয়ে তুই দিয়েছে। 20 বছর আগে মরে গেছে সেই আসামি এখন ধরতে আসছে। আমার ভাইরা রিমান্ড দিছে, হাত ভাঙছে, পাও ভাঙছে, নখগুলো তুলে ফেলছে, কারেন্টে শক দিছে, ক্রস ফায়ার দিছে, পিটাইয়া হাড় থেকে গোশত আলাদা করে ফেলেছে, আয়না ঘরে নিছে, শেষ পর্যন্ত ফাঁসি পর্যন্ত দিয়েছে। এরপরেও বাংলাদেশের কোনো দলের কোনো নেতা কিংবা কর্মী পালাইয়া পাকিস্তান গেছে? যদি ওই দেশের দালাল হতো তাহলে ওই দেশে পালাইতে যাইত। তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল, আবার জোরে বলেন, পাকিস্তানের কোনো দালাল, কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে। বুঝলেন কেমনে? ভারতে পালাইছে। তাহলে বোঝা যায় ওনারা হইলেন ভারতের দালাল। আমাদের দেশে মুসলমানদের উপরে নির্যাতন করার জন্য ভারত থেকে পুলিশ পর্যন্ত আসছে, রয়ের বহু অফিসার বাংলাদেশে নিয়োগ দিয়েছে, বাংলাদেশের টাকা পয়সা লুটপাট করে ওখানে নেওয়া, আর মুসলমানদেরকে হত্যা করে অত্যাচার করে দেখাইছে যে আমরা ইসলামের চাইতে তোমাদেরকে বেশি ভালোবাসি। নবীজির একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تقوم قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدون الأصنام। আল্লাহ নবী বলেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্য থেকে একটা গ্রুপ এমন হবে যারা মুশরিকদেরকে প্রচন্ড ভালোবাসা শুরু করে দিবে। মুশরিক কারা বলেন তো দেখি? যারা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, চন্দ্র সূর্যের পূজা করে। নবীজি বলেছেন তাদেরকে খুব বেশি ভালোবাসবে, তাদের প্রাধান্য দেবে এবং তাদেরকে খুব বেশি মাথায় উঠাইয়া নাচাইয়া নিজেরা তাদের সাথে মিশে যাবে। এমন কি তাদের সাথে মিশতে 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 এক পর্যায়ে এই আমার উম্মত হওয়ার পরেও সে মূর্তি পূজা করা শুরু করে দিবে। এমন একটি গ্রুপ আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? জাতীয় সংসদের মতো জায়গায় এক এমপি বলেছে, আমি তার নাম নিয়ে আজকে এই কোরআনের মাহফিলকে ছোট করতে চাই না, সে বলেছে যে আমার পুত্রবধূ ভারতের, সে ভারতে যখন যায় তখন মূর্তি পূজা করে, মন্দিরে যায়, সে প্রসাদ দেয় দেবদেবীকে, মূর্তিকে। বাংলাদেশে যখন আসে তখন সে নামাজ পড়ে, বোরকা পরে এবং তাহাজ্জুদ পড়ে। কই তার ইমানের তো কোনো ক্ষতি হইল না?
মূর্তি পূজা করে, আবার এইদিকে বাংলাদেশে আসলে নামাজ পড়ে। এর ইমানের নাকি কোনো ক্ষতি হয়নি। এ হইল তাদের ইমানের অবস্থা। খেয়াল করছেন কিনা? ইমান আছে থাকলেই না ক্ষতি হয়, না থাকলে ক্ষতি হইবে কি? ইমানই তো নাই, ক্ষতি হবে কি? কত বড় হীন এরা! শুধু কি তাই? দরবেশ ধরা পড়ল, দাড়ি কামাই না। কি সুন্দর সাদা দাড়ি ছিল, সাদা চুল, চুলগুলো কলব দিয়ে কালা করছে। এরপরে পাঞ্জাবি রাইখা টি শার্ট পরছে, পায়জামা প্যান্ট ধুয়ে লঙ্গি পরছে, চামড়ার জোতা রাইখা পঞ্চ পরছে। এরপরে দরবেশ রওনা করছে নৌকায়। সে জানে না এই নৌকাই তার কাল হইয়া দাঁড়াই রয়েছে। পুলিশে ধরে নিয়ে গেল, রিমান্ড দেওয়ার পর এক পর্যায়ে জিজ্ঞেস করলো, আপনি এই কাজটা কেন করলেন? তোমরা কথা জিজ্ঞেস করিও না, কোনো কোরআন হাদিস পড়ো না, মাসলা কিচ্ছু জানো না। তোমরা কি জানি না বলেন? বললো যে শোনো, জান বাঁচান ফরজ আর দাড়ি রেখা সুন্নত। সুন্নতের কামাই যদি ফরজ আদায় রক্ষা করা যায়, তাহলে সুন্নতকে জবা দেওয়া জায়েজ আছে। এ হচ্ছে তাদের ধর্মীয় অবস্থা। রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার মূর্তি বানিয়ে আমার দেশের মুসলমান ছেলেদেরকে কয়দিন পরে এই মূর্তি পূজা করতে বাধ্য করতো, ঠিক না? আল্লাহ বাঁচাই দিয়েছে। সাহায্য চাই একমাত্র কার কাছে? কেবলমাত্র কার কাছে? শুধুমাত্র কার কাছে? আল্লাহ যাকে সাহায্য করেন তার অন্য কোনো সাহায্য লাগে না। আর আল্লাহ যদি সাহায্য না করেন, পৃথিবীর কোনো শক্তি সাহায্য করে সেভ করতে পারে না। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। قد أفلح المؤمنون, মোমেনরা সফল হয়েছে, মোমেনরা বিজয় লাভ করেছে, মোমেনরা চূড়ান্ত পর্যায়ে গেইন হয়েছে, তারা বিজয় লাভে ধন্য হয়েছে। সুবহানাল্লাহ। কারা? আমরা কি? এই 4-5 জন, বাকিরা কি? সবাই বলেন আমরা কি? যারা মোমেন তারা আওয়াজ দিয়ে বলেন আমরা কি? সফল হওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, অন্য মোমেন থেকে তোমরা কিছুটা আলাদা কোয়ালিফাই হবে, আলাদা কিছু অতিরিক্ত গুণ অর্জন করবে। সেই গুণগুলো তোমার ভেতরে আসলেই আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউস দেব। আপনারা দেখেন, একটা বাচ্চা গরু রচনা লেখে, নাম্বার 10-এর মধ্যে পায় 5। আরেকটা বাচ্চা ক্লাসের গরু রচনা লিখে নাম্বার পায় 10-এর মধ্যে 8, 9 কিংবা 10-এ 10। এটা কোন কারণে পার্থক্য হলো? গরুর রচনার কারণে না কোয়ালিটির কারণে? কোয়ালিটির কারণে। আপনি এখানে 1 কাপ চা যদি আমরা খাই, আপনার বাড়ির দরজায় সর্বোচ্চ 10 টাকা। এটাই আপনি যদি হোটেল শেরাটন কিংবা 5 স্টার কোনো হোটেলে খান, এটার দাম 500 টাকা। কাপও একরকম, ওটার নামও চা, এটার নামও চা, কিন্তু কোথায় 10 টাকা আর কোথায় 500 টাকা। এই যে বিশাল 490 টাকা এই ব্যবধান, এই যে বিশাল ব্যবধান হইল, এটা কিসের কারণে? চায়ের কারণে না কোয়ালিটির কারণে? রাইট। আমরা হাই কোয়ালিটির মুসলিম হতে পারলে আল্লাহ হাই কোয়ালিটির জান্নাত দিবেন। আল্লাহ যেন আমাদেরকে সেটাই হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সব মোমেনদের জন্য জান্নাতুল ফেরদাউস নয়, 1 নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ শুধু পড়ে না, বরং খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আমরা একটু পরেই ব্যাখ্যায় আসবো। তাহলে 1 নম্বর শুধু নামাজ পড়া নাকি ভীত সন্ত্রস্ত তথা খুশু খুজুর সাথে নামাজ পড়া? বলেন, জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চান তাহলে নামাজ পড়ব শুধু, নাকি খুশু খুজুর সাথে নামাজ পড়ব? আল্লাহর ভয় এবং আল্লাহর মহব্বত নিয়ে নামাজ পড়ব, এই রকম নামাজ দরকার। আমার কথা আপনাদের বুঝে আসছে?
তো এখন থেকে আমরা শুধু নামাজ পড়ব না, বরং আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত নিয়ে নামাজ পড়ব। 1 নম্বর গুণ। দ্বিতীয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো জান্নাতি মানুষ যারা, জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চাও তাহলে তোমরা তোমাদের মুখটাকে বেহুদা কথা থেকে বিরত রাখবা। ভদ্রলোক বেশি কথা বলে না, অল্প কথা বলে, কিন্তু কথার মতো কথা বলে, ঠিক না বলেন? অতএব আমরা বক বক করবো না সারা দিন রাত, কাজের কথা বলবে। এই যে বলে না বেহুদা, বেহুদা মানে কি জানেন? যেই কথার মধ্যে কোনো হেদায়েত নাই সেইটাকে বলে বেহুদা। অতএব আমরা কৌলুল খায়র আউইসমিত, বললে ভালো বলো, না হয় কি থাকো, চুপ থাকো। মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কে শাইতানুল আখরাস। তবে সত্য বলা থেকে কেউ যদি চুপ থাকে ওইটা বোবা শয়তান। ইমাম সাহেব তার চাকরি চলে যাবে বলে সত্য বলে না, খতিব সাহেব চাকরি চলে যাবে বলে সত্য বলে না, এগুলো সব বোবা শয়তানের আপন খালাতো ভাই, ঠিক না বলেন? পীর সাহেব এরকম অনেকে আছে সত্য বলতেই চায় না, সত্য কথা বললে তার পীরগিরি চলে যাবে, মুরিদ কমে যাবে। এরকম লোক দিয়ে ইসলামের দরকার নেই, এগুলো সব বোঝা। ইসলামের জন্য এরা কি বোঝা। আমরা সত্য বলবো, যেটা সত্য ডাইরেক্ট বলে ফেলতে হবে, কোনো কথা নাই, ঠিক আছে না? তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য, জান্নাতুল ফেরদাউসে যেতে হলে আপনার কি করতে হবে? কোনো বেহুদা কথা বলা যাবে না, মিথ্যা কথা, চগলখুরি। আরে কত মিথ্যা যে বলল তারা, কত মিথ্যা কথা বলল। শেষবারে এই যে এই মেট্রো রেল এটা পোড়ানো হলো, কারা কি পোড়াইছে আল্লাহ ভালো জানে। বলল যে 300 কোটি টাকা লাগবে আর 3 মাস লাগবে মেরামত করতে, সেইটা মাত্র 1.5 কোটি টাকায় সেরে দিল 7 দিনে। লাগার কথা ছিল কত? 300 কোটি। আর লাগাই সময় লাগাইবে 3 মাস, আর সেইটা আসলে সারতে লাগছে 1 সপ্তাহ, টাকা লাগছে 1.5 কোটি। এর মানে মারছি তো মারছি, এরপর মামলা দেব তোদেরকে, আবার এখান থেকে টাকা পয়সা উদ্ধার করিয়া নিজের নেতা কর্মীরা আবারও ভাগ করিয়া খাইতে চাইছিল, কিন্তু আল্লাহ কয় গরম গরম খাওয়াইয়া দেব, দৌড়া তাড়াতাড়ি। নিজে রান্না বান্না করিয়া ধুইয়া গেছে, খাইতেও পারে না মাইয়াডায়, ঠিক না বলেন? রান্না করছে কি চলে যাওয়ার জন্য না খাওয়ার জন্য? সে মনে করেছিল আমার পুলিশ বাহিনী গিয়া সবাইরে শেষ করে আসবে আর আমি এখানে পদোন্নতি দেবে, এই জন্য তার স্পেশাল বুফের মধ্যে বহু আইটেমের খাবার জোগাড় করছে, রাত্রে অনেক উৎসব করবে, অনেক আনন্দ করবে। কিন্তু দেখা গেছে যে খাবারের জায়গায় খাবার বইরা রয়েছে, যাওয়ার সময় দুগ্গ ভাতও খাইতে পারে নাই মাইয়াডে। এটাই আল্লাহর কুদরত। ইজ্জতের সাথে গেছে না পালাই গেছে? চোর পালায়, গৃহস্থ পালায় না, ঠিক না বলেন? আমি স্পষ্ট বলি, বিএনপির বহু নেতা কর্মী অত্যাচারিত হয়েছে কিন্তু পালায় নাই। জামাত ইসলামীর বহু নেতা কর্মীকে, আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল সহ কত মানুষকে হত্যা করা হলো, বিনা অপরাধে ফাঁসিতে ঝুলানো হলো, আয়না ঘরে নেওয়া হলো, তাদেরকে গুম করা হলো, পিটানো হলো, জেল দেয়া হলো, কই কেউ তো পালায় নেই। তার কারণ তাদের অন্তর শক্ত ছিল যে না, আমরা কোনো অপরাধ করিনি, কিন্তু তোমরা অপরাধ করার প্রবণতা তোমাদের ভেতর ছিল বিদায় তোমরা পালাইছো। তার কারণ হচ্ছে চোরের মনে পুলিশ, পুলিশ ধরা খাইলে খবর আছে, ঠিক না গান? কিন্তু আজকে বিভিন্ন মিডিয়ায় দেখা যায় যে আমাদের যে কাউয়া কাদের, এ তো এই 3 মাস বাংলাদেশেই ছিল, এবং কোন সূত্রে জানা যাচ্ছে যে বিএনপির কোন ঊর্ধ্বতন এক নেতার বাসায় নাকি সে ছিল। আমার কথা আপনারা বুঝতেছেন না? আমি স্পষ্ট করে বলি, আবার বলি, এই অত্যাচারী শাসক, জালেম শাসক, স্বৈর শাসকের পতন হয়েছে কোনো রাজনৈতিক দলের আন্দোলনে নয়, ছাত্র আন্দোলনের কারণে। এরা ছিল সমন্বয়ক, কোনো দলের লেজুর ভিত্তিক তারা করে নাই। খুব সাবধান, দেশের মানুষ কিন্তু ওই ছাত্রদের দিকে তাকিয়ে আছে, ওই ছাত্রদের দিকে ডক্টর ইউনূস সহ প্রশাসন তাকিয়ে আছে। কোনো ক্রমে যদি খবর পাওয়া যায় ওই জালেমদের সাথে কোনো দলের নেতা কিংবা কর্মীদের ভালোবাসা, প্রেম প্রীতি
কিংবা গলা ধরে নাচানাচি অথবা তাদের থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে বের করে দেওয়া, উদ্ধার করা, এই রকম যদি কোনো কুলু খুঁজে পাওয়া যায়, ওদের পরিণতি যা হয়েছে তার চেয়ে জঘন্য পরিণতি ওই দলের হবে, ঠিক কিনা বলেন? চোর এবং জালেমের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা দেশ জাতির দুশ্মন, ইসলামের দুশ্মন। অতএব সাবধান করছি, যদি কোনো কুলু খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু পুরো দলটা শেষ হয়ে যাবে। দেশের মানুষ আর তোমাদেরকে বুকে নেবে না, লাথি মেরে ফেলে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করুন। তবে বিশ্বাস করি এরকম কোনো ভুল বিএনপি করবে না, কারণ বিএনপি তো বাংলাদেশকে ভালোবাসে। দেশের জন্য একটা বৃদ্ধা নারী বছরকে বছর জেলে রইল, সন্তানটা মারা গেল, বাড়ি থেকে নামিয়ে দিল, আর একটা ছেলে দেশেই এখনো আসতে পারে নাই। সুতরাং এত নির্যাতন অত্যাচার যে ইলিয়াস আলী সহ সালাউদ্দিন কাদের চৌধুরীকে তো হত্যা করা হয়েছে। অতএব এত বড় ত্যাগ যেই দলের, সেই দলের ভিতরে মীর জাফর কেউ থাকলে প্রয়োজনে ওকে আউট করা হবে। মানুষের ভালোবাসা যেন না যায় সেই দিকে খেয়াল রাখবেন। ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তি আগামীর বাংলাদেশ গড়বে। কোন দালাল কিংবা মীর জাফর বাংলাদেশে জায়গা হবে না, হবে না, হবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা মিথ্যা কথা সারা এই দীর্ঘটা বছর পর্যন্ত টেলিভিশনে সত্য শুনছেন খুব কম, ঠিক না? মিথ্যা আর মিথ্যা। নির্দোষ মানুষগুলোকে যেভাবে হত্যা করলো মিথ্যা অভিযোগ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীদের উপর আমি আল্লাহ লানত। যারা মিথ্যে অপবাদ দিবে নির্দোষ মানুষের উপরে, ফাকাদ ইহতিমালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, মনে রাখবে তাদের উপরে আমি আল্লাহ তাআলা যেই নির্দোষকে অপবাদ দিয়েছ সেই সমান অপরাধ তোমাদের উপরে না দেওয়া পর্যন্ত মৃত্যু দেব না। আপনারা আমার কথা বুঝতেছেন? যেমন ইমাম সাহেব চুরি করে নাই, আপনি বলছেন চোর, কইয়া তার ইমাম সাহেবকে মসজিদ থেকে তাড়াইলেন। আল্লাহ তাআলা আপনারে দিয়ে চুরি করাইবে, সেই চুরি ধরা পড়াইবে, তারপর চোরের বিচার করাইয়া আপনার মাথার চুল কামাইয়া পিট্টি খাওয়াইয়া তারপর এই সমাজে লাঞ্ছনা করাই আপনার মৃত্যু হবে। যারা রাজাকার ছিল না তাদের বিরুদ্ধে দেশে রাজাকারের অপবাদ। পোলাপাইনে কইল চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। এরপর বলল তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে স্বৈরাচার। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে বানালো হলো ধর্ষণকারী, নাউজুবিল্লাহ। মতিউর রহমান নিজামীর মতো মানুষকে বানানো হলো নারী সাথে তার শারীরিক সম্পর্কের অবস্থা, খুনি বানানো হলো। আল্লাহ রব্বুল আলামিন তার গোটা দলকে দিয়ে এত বেশি ধর্ষণ করাইছে, শেষকাল এটার নামই হয়ে গেছে দর্শন লীগ। আমার কথা আপনারা বুঝেন নাই মনে? আল্লামা সাইদিকে বানানো হয়েছে হিন্দু বাড়ির হাড়ি পাতিল চোর। আহারে আল্লাহ, কাশের বাটি, কাশের থালা, প্লেট, এইগুলো নাকি চুরি করছে উনি পারের হাটে হিন্দুদের বাড়ি থেকে। আল্লাহ রব্বুল আলামিন ওদেরকে দিয়ে বাংলাদেশের শেয়ার মার্কেট চুরি করাইছে, ব্যাংক চুরি করাইছে, বিমা চুরি করাইছে, দেশের ট্রেজারি থেকে ব্যাংকের টাকা লুট করাইছে, সব জায়গা থেকে চুরি করাইয়া 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 এখন একটা চোরের গোষ্ঠী বানাইয়া বিদায় করাইছে। ৩৬,০০০ কোটি টাকা বাংলাদেশ থেকে শুধু সালমান এফ রহমান একা বিদেশে পাচার করেছে। এই যে উপমন্ত্রী ছিল ভূমিমন্ত্রী, সে বিশ্বের ৫২টা রাষ্ট্রে ১৫৬টা বাড়ি বানাইছে। এরকম হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করানোর চোর আল্লাহ বানাইয়া ছাইরা দিয়েছে। আমার কথা আপনারা বুঝেন নাই? ফাকাদ ইহতিমালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, নির্দোষকে দোষী করছো, আমি আল্লাহ সব দোষ তোদেরকে, ওদের বানাইছো রাজাকার, তোকে সবগুলো রাজাকার বানাইছো, যা বানিয়েছো খুনি। যাওয়ার সময়ও প্রায় ৩,০০০-এর অধিক ছাত্রকে গুলি করে হত্যা করাইয়া তারপর গেছে, এর মানে তুমি এক জীবন্ত খুনি। ওই খুনের আসামি খুঁজা জোর করিয়া ধৈর্য আনছো, সেভ হোমে নিয়ে তারপর মিথ্যা সাক্ষ্য দেওয়াইছে, আর তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার দরকার নাই। লক্ষ লক্ষ মিডিয়া তোমাদেরটা পুরো প্রচার কইরা দিয়ে দিছে।
এই খুনের বিচার হবে ইনশাআল্লাহ। বলে আপনারা বিচার চান না? বিচার চান না? জীবন্ত খুনিয়েরা আবার বলে না চট করে চলে আসবে। আরে চট করে আসবেন কেন? পোলাপাইন বসে আছে, কট করে ধরে ফেলবেন। আপনার আসার দরকার নাই, কোথায় আছেন বলেন, কুমিল্লার পোলাপাইনে যাই আদর সোহাগ করে দেখবেন নিয়ে আসবেন। ঠিকানাটা দেন শুধু, কারণ বাংলাদেশে আপনার দরকার। আমার কথায় কষ্ট পাচ্ছেন আপনারা? কত বড় হিংস্র! হাজার হাজার ছেলে মেয়েদের বুকের বরাবর গুলি করে, সেই জন্য ভারত থেকে পুলিশ এনেছে। বাংলাদেশের মুসলমান পুলিশ যদি গুলি না করে, এই জন্য বুক ঝাঁঝরা করে দিয়েছে। মৃত লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়েছে, গুম করেছে, অনেককে দাফন করতে তাড়াতাড়ি বাধ্য করছে, জানাজা পর্যন্ত পড়তে দেয়নি। আপনারা ভুলে গেছেন এই কথা? শুধু তাই, হাত পা কাটতে হয়েছে, এত বেশি বুলেটের আঘাত যে সে হাড্ডি ভেঙে, ডাক্তার বলছে পাও কাটো, আর না হলে তোমার বাঁচার উপায় নেই। শরীর চোখ বরাবর গুলি করেছে, ফলে চোখ অন্ধ হয়ে গেছে প্রায় 3000-এর অধিক ছাত্রছাত্রী। আপনি কি মনে করেছেন অর্থ চুরি করলা, মানুষ হত্যা করলা, নির্দোষ আলেমদের হাতের মধ্যে চোরের রশি পড়াইলা? বিচার হবে ইনশাআল্লাহ, এই জমিনেই হবে। বলেন ইনশাআল্লাহ। আল্লামা সাইদির বিরুদ্ধে রায় দিয়ে কি লাভটা হয়েছে তোমাদের? শেষ পর্যন্ত লোকটাকে জেল থেকে এনে হাসপাতালে ইঞ্জেকশন দিয়ে বিষাক্ত পয়জন শরীরের ভিতর ঢুকাইয়া 4 ঘন্টা পর্যন্ত মৃত্যুর অপেক্ষায় প্রহার গুনে গুনে মৃত্যু নিশ্চিত করে তারপর ভারতীয় ডাক্তার ভারতে চলে গেছে। আমার কথা আপনাদের বুঝে আসছে? শেষ পর্যন্ত কি হলো? জানাজাটা পর্যন্ত ঢাকাতে পড়তে দেয়নি। তাই বলে কি তার জানাজা হয় নাই? তাম বিশ্বে 1 লাখের উপরে জানাজা হয়েছে তার। যারা জানাজা পড়তে গেছে সেই ইমামকে পিটাইছো তোমরা, সেই জানাজার মুসল্লিদেরকে মামলা দিয়ে তারপর ঘর ছাড়া করেছে। এত নিষ্ঠুর তোমরা! মনে রাখবেন, এর পরিণাম কোনোদিন ভালো হবে না। এই সমাজেই তো আপনারা থাকবেন, এই রাষ্ট্রেই তো থাকবেন, কিন্তু কর্মীদেরকে বিপদে ফালাইয়া নেতা নেত্রী পালাইয়া চলে গেল। কর্মীরা এখনো বোঝে নাই, সিঙ্গারা খাওয়া কর্মী, যে তোমার নেত্রী তোমারে কতটুকু ভালোবাসে। খালি সিঙ্গারা খায় আর আসিবে ফিরিয়ে আবার আমার আসবে, আবার আসিব ফিরে ধানসে নদীর তীরে আসবে, ওই কাকসিল হইয়া আসবে, মানুষ হইয়া আসতে পারবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, গীবত করবে না, মিথ্যা বলবে না, চগলখড়ি করবে না, অযথা ঝগড়াঝাটি করবে না, অশ্লীল ভাষায় মানুষকে গালিগালাজ করবে না। যারা আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মোমেনদের জন্য জান্নাতুল ফেরদাউস বরাদ্দ রেখেছি। নামাজের মধ্যে খুশু খুজু আর জবানের মধ্যে বেহুদাবাদ, ঠিক আছে কিনা? মনে থাকবে? কথায় জাদু, কথায় মধু, কথায় মানুষ ভক্তি পায়। এই কথার জন্যে হায় রে কারো আবার জীবন যায়, ঠিক না? কথার প্রশংসা করা বড়ই কঠিন। কথায় বান্ধা পড়ে পশু পাখি জিন, কথায় কথা বাড়ে, কথায় পড়ে ঘর, কথায় মানুষ আপন হয়, কথায় হয় পর, ঠিক না? কথা। বিজ্ঞানীরা বলেন যে যারা জ্ঞানী, দার্শনিকদের একটা উক্তি, যারা জ্ঞানী তারা কথা বলার আগে চিন্তা করে তারপর কথা বলে, আর যারা মূর্খ তারা আগে কথা বলে তারপর চিন্তা করে কি কইলাম। আমরা চিন্তা করে কথা বলবো না, কথা বলে চিন্তা করব, কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা কিছু বলো না কেন সব রেকর্ড করে রাখার জন্য ওই ফেরেশতা নিয়োজিত রেখেছে। অতএব বাজে কথা বলা যাবে না, গীবত করা, চগলখড়ি করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মানুষকে গালিগালাজ করা যাবে না, প্রতারণামূলক কথা বলা যাবে না।
ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা তাদের যাকাত দানে তৎপর। যখনই তার উপর যাকাত ফরজ হয় তখন আর দেরি করে না, হিসাব কইরা যেই কয় টাকা যাকাত হয়েছে ঠিকঠাক মতো তা ব্যয় করে দেয়। এরা যাবে কোথায়? জান্নাতুল ফেরদাউসে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের সতীত্ব রক্ষা করে। সতীত্ব রক্ষা বোঝেন? জেনা ব্যভিচার করে না, হস্তমৈথুন করে না, সমকামিতায় লিপ্ত হয় না, ট্রান্সজেন্ডার করে না, পুরুষ মেয়ে হইয়া যায় না, মেয়ে পুরুষ হইতে যায় না। এই ধরনের অপরাধগুলো থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে, সতীত্বকে হেফাজত করবে, এরা জান্নাতুল ফেরদাউস। তবে মনে রেখো, সব জায়গায় এই হেফাজতের দরকার নাই। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তবে স্ত্রী, স্বামী স্ত্রীর এই জায়গাটায় এই রকম কোনো প্রোটেকশন নাই, এই রকম কোনো নীতি নাই যে তোমরা এই স্বামী স্ত্রীর মধ্যে কেবল মিলন হবে, এছাড়া অন্য কোথাও নয়। আল্লাহ তাআলা এই জায়গাটাকে রিস্ট্রিক্টেড করে দিলেন, হালাল পন্থায় এটা করো। নবীজি বলেছেন, মাইয়াজমিনু লিমা বাইনা রিজলাইহি ওয়া লিহিয়াইহি আজমিনু লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার কাছে, সে নারী হোক কিংবা পুরুষ হোক, দুইটা জিনিসের জামিনদার হবে, আমি তার জন্য বেহেশতের জামিনদার হব। সুবহানাল্লাহ। যে তার দুই চোয়ালের মাঝখানে যা আছে, অ্যাটলিস্ট জিহ্বাটা নিয়ন্ত্রণ করেন ভাই, আর তার দুই উরুর মাঝখানে যা আছে, মানে তার গুপ্তাঙ্গ, সতীত্ব, এই দুইটা জিনিসের জামিনদার যদি তোমরা হতে পারো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার বেহেশতের জামিনদার হয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা, কিংবা বিদেশে স্বামী থাকে সেই রকম প্রবাসীর স্ত্রী, অথবা বিয়ের পরেও যারা পরকীয়ার চিন্তা করে মাথার ভিতর ঘুরঘুর করে শয়তানি করেন, তারা এগুলো সব বাদ দেন, তওবা করেন। বিশ্বাস করুন, আপনার জান্নাত জাহান্নাম এই কাজটির উপরে অনেক ক্ষেত্রে নির্ভরশীল। যখন কোনো ব্যক্তি জেনা করে তখন তার ঈমান থাকে না, আর যদি তার ঈমান থাকে সে জেনা করতে পারে না। ইসলামে 3টা কাজের জন্য হত্যার অনুমোদন দিয়েছে। 1 নম্বর, যে কাউকে হত্যা করলো তাকে হত্যার আওতায় আনতে হবে। দ্বিতীয় হচ্ছে, যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে, ধর্ষণ করে, অর্থাৎ চুরি মানে ডাকাতি করে, যারা বিপর্যয় সৃষ্টি করে, তাদেরকে তাদের কাজ অনুযায়ী শাস্তি দাও। হয়তো হত্যা করো, শুলে চড়াও, না হয় হাত পাও বিপরীত দিক থেকে কাটো, অথবা দেশে থেকে তাদেরকে নির্বাসনে পাঠাও। ফাইউ কত্তালু আও ইউসাল্লাবু আও তুকত্তা আইদিহিম আরজুলিহিম মিন খালাফ। আপনি হত্যা করবেন না, মানে হত্যা করানোর জন্য আইনের হাতে তাকে তুলে দিতে হবে যদি এইরকম কেউ করে। আর একটা অপরাধ, সেইটার নাম হলো জেনা। নাম কি? জেনা, ব্যভিচার। আপনি নামাজ পড়েন নাই, হত্যা করা যাবে না। মদ পান করেছেন, হত্যা করা যাবে না। আপনি অন্যান্য যত ন্যাক আছে, রোজা রাখেন নাই, হত্যা নাই। কিন্তু আপনি যদি জেনা করেন তাহলে আপনাকে হত্যার সম্মুখীন হতে হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে 100টা বেত্রাঘাত করতে হবে। তাহলে যেখানে হত্যা করার মতো একটি বড় শাস্তির নির্ধারণ করা হয়েছে জেনার কারণে, আপনি সেই জেনা করে আনন্দ করেন। 100টা নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি করার পরে এক সোনার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসব পালন করার রেকর্ড তারা গড়েছে। সেই ছেলে সরকারি তত্ত্বাবধানে আমেরিকার ভিসা পেয়ে গেছে। টাকলার মতো জঘন্য মানুষকে মন্ত্রী বানায়, যে জেনা করার জন্য নারীদেরকে উত্ত্যক্ত করে। শুধু কি তাই, বুকটা ফাইট্টা যায় এক মহিলার গান, যে গেয়েছে, বিয়ার দরকার নাই রে বন্ধু, কলমা দরকার নাই, কামিন দরকার নাই রে বন্ধু, মোল্লা দরকার নাই, দুইজনার মনে এক হলে কিছু দরকার নাই। গ্রাম বাংলা পর্যন্ত জেনা ব্যভিচারকে ছড়ানোর জন্য তাদের গানগুলো বড় রকমের প্রভাব বিস্তার করেছে। ছোট্টদের অন্তরে, কিশোর যুবকদের মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়েছে, ঠিক না? কিছু কিছু এইরকম মঞ্চে, কোরআনের মঞ্চে কিছু বক্তা আছে যারা তাদের গানগুলোর দ্বারা মূলত মানুষকে হেদায়েত না দিয়ে গোমরাহ করেছে। তার মধ্যে একটা গত পরশুদিন কট খাওয়া ধরছিল, শেষে পালাইছে। নাম নেব?
দরকার আছে? এই যে গান গাইছে, কলবে কলবে মিল্লা হইলে মনের আশা পূরণ হইবে না রে, নিশিরাইতে কারবাসি বাজে। এর দ্বারা কি আল্লাহকে মনে পড়ে নাকি শয়তানি মনে পড়ে? তারা গান গেয়েছে, আল্লাহর ধন রসুলকে দিয়ে গেলেন আল্লাহ গায়েব হয়ে। মনে হয় এর আগে আল্লাহ জাহের ছিল। রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে না উসুবিল্লাহ পড়ে। গান গেয়েছে, খোদারে না দেখতে পাইয়া তোমায় দেখতে পাই। পীরকে বলতেছে মুরিদ, তুমি আমার আল্লাহ রসুল, তুমি কাবা ঘর মাইজ ভান্ডারে বসে আছো নামে দেলোয়ার। খোদারে তো দেখি না, তোমায় দেখি, তুমি আমার আল্লাহ, তুমি আমার রসুল, তুমি কাবা ঘর। পীরকে বললো আল্লাহ, পীরকে বললো রসুল, পীরকে বললো কাবা ঘরের ঈমান আছে? দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দাও মোর কলবের ভেতর। কেবলা কাবা মানে কাবারও কেবলা, কাবা দরকার নাই, তুমি আমার কাবা। নাউজুবিল্লাহি মিন জালিক। তারা গান গেয়েছে, মরণকালে ঢোল বাজছি বাজাইও তরিকার ভাইও, কলেমা কালামো ভাই কোনো কিছু দরকার নাই, মুর্শিদ কেবলার গুণকীর্তন গাইও। কলমাও দরকার নাই, আল্লাহর কালামও দরকার নাই, ঢোলবাসি বাজাইও আর মুর্শিদের গান গাইও, তাহলে আমি বেহেশতে চলে যাব না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় ঈমান বিধ্বংসী কাজ তারা করেছে। শুধু তাই না, তারা আরো কথা বলেছে, শুনুন। তারা বলেছে যে কেরামান কাতিবিন রোজ হাশরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাদলে নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। চিন্তা করে নামাজ রোজা লাগবে না যদি তার মুরিদ হয়ে যায়। এমনকি তারা চিন্তা করে কবরের মধ্যে তার পীর আসবে, তারপর তাকে সওয়াল জবাব করাইয়া জান্নাতে নিয়ে যাবে। এই ধারণা করা শিরক। এই গান শোনা গুনাহ, এই গান গাওয়া হারাম। এদেরকে এখনই বয়কট করতে হবে। এইরকম কোন গানের আয়োজন কুমিল্লায় হতে দেওয়া হবে না, ঠিক না বলেন? ময়দানে বসে আল্লাহর কোরআনের কথা না শুনিয়ে তারা যে মিথ্যা কথাগুলো বলে, আল্লাহ তাআলা আল হাদিস হাদিস লিউদিল্লান নাস আন সাবিলিল্লাহ, মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফেরানোর জন্য এই বাজে গানগুলো তারা বানিয়েছে। ধর্মীয় লেবাসে হোক কিংবা অন্যায়ের সরাসরি হোক, ওয়ালার ইকওয়াল। আল্লাহ আমাদের কান, আমাদের জবানকে এই মিথ্যা থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, বিবাহ করো তারপরে স্ত্রীর সাথে মেলামেশা হবে। এছাড়া স্বামী স্ত্রী বৈধ সম্পর্ক ছাড়া অন্য কোথাও জিনা করছো মানে কপাল পড়ছে, ঠিক না? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গেলেন, তখন হঠাৎ করে শুনতে পাইলেন এক পুরুষের আর্তচিৎকার, এমন জোরে চিৎকার করছে মনে হয় যেন জাহান্নাম কেঁপে উঠেছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই ব্যক্তিটাকে কত কষ্ট পাওয়ার পরে এই রকম চিৎকারটা দিল? জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যেই ব্যক্তি জেনা করেছে, যেই নারীর সাথে জেনা করেছে, সে ক্লাসমেট হতে পারে, প্রতিবেশী হতে পারে, খালাতো বোন, মামাতো বোন কিংবা অন্য কেউ বেআইন, এই রকম কোন নারীর সাথে যখন জেনা করেছে, ওই রকম একটা নারী আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন দিয়ে তৈরি করেছেন। জাহান্নামের আগুন দিয়ে ওই রকম একটা নারীকে তৈরি করা হয়েছে। এই নারীটা এসে বলে, আসো, দুনিয়ায় তুমি আমাকে পাওয়ার জন্য বেকুল থাকতে, রাত ৩টা ২টা ৫টা নাই, তুমি বারবার আমাকে SMS দিতে, তুমি বারবার আমাকে কল দিতে, তুমি ভিডিও কল দিতে, আমাকে ডিস্টার্ব করতে স্কুলে কলেজে কিংবা প্রতিবেশীর বাগান পারে কিংবা পার্কে অথবা কোনো মার্কেটে। তুমি আমাকে পাওয়ার জন্য, জড়িয়ে ধরার জন্য, আমাকে ভোগ করার জন্য তুমি পাগল পারা ছিলে। আসো, আমি সেই লোকটাই আসছি, এখন আমাকে ভোগ করো।
কিন্তু এই লোকটা জানে এটা আগুনের তৈরি, এই জন্য সে তার থেকে পালাতে থাকে, দৌড়তে থাকে। কিন্তু আগুনের নারী তাকে ছাড়ে না, এই জন্য এক পর্যায়ে নারী তাকে দৌড়াইয়া জড়াইয়া ধরে। ধরার সাথে সাথে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই ব্যক্তির শরীরটা একেবারে মোমের মতো গলে পানি হয়ে যায়। যখন জড়াইয়া ধরে সাথে সাথে গোটা শরীর যেই বড় একটা আঘাত পায়, আগুনের তাপ পায়, সাথে সাথে ওই তাপের কারণে সহ্য করতে না পেরে এত জোরে চিৎকার করে, যেই চিৎকারের আওয়াজ আপনার কান পর্যন্ত হাজির হয়েছে। আল্লাহ নবী বলেন কতদিন চলবে? বলবে কিয়ামত পর্যন্ত, আবাদান আবাদা, কোনোদিন শেষ হবে না, কোনোদিন মাফ হবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী আর একটু সামনে চলে গেলেন, হঠাৎ করে শুনতে পাইলেন এক নারীর আর্তচিৎকার। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই নারীটা এত জোরে চিৎকার করলো কেন? জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই নারীটা কোনো পুরুষকে উত্তক্ত করার জন্য গায়ে মাথার কাপড় ফেলে বেপর্দাভাবে চলতো, বুকের কাপড় ফেলে ভিডিও কল দিত, এমনকি মিষ্টি মিষ্টি কথা কইয়া যুবকটাকে ভাগাইয়া নিয়ে আসতো। এখন ওই রকম একটা এই নারীর জন্যই যুবক আগুন দিয়ে তৈরি করা হয়েছে, যার সাথে জেনা করেছে তার মতো আগুনের একটা পুরুষ তৈরি করা হয়েছে। এই পুরুষটা এসে বলে, তুমি আমাকে কত সোহাগ মাখা কথা বলতে, কত আদর দিয়ে মায়া দিয়ে ইনাইয়া বিনাইয়া মিষ্টি মিষ্টি কথা বলতে, আজকেও আসো আমি তোমাকে জড়াইয়া ধরবো, তুমি আমাকে জড়াইয়া ধরবে। এই নারীটা জানে এই পুরুষটা আসলে আগুনের তৈরি, যদিও দেখতে ওই সেই সুমনের মতো। সুমন নাম থাকলে মনে কিছু করেন না, মানে নাম একটা আর কি। সাথে সাথে ওই যুবকটা ছেলে এই নারীটা পালাতে থাকবে, কিন্তু এক পর্যায়ে তাকে ধরে ফেলবে। ধরার সাথে সাথে এইভাবে বুকের মধ্যে নিয়ে যে জোরে একটা চাপ দেয়, সাথে সাথে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীর একেবারে মোমের মতো গলে যায়, রক্তগোস্ত হাড্ডি কিচ্ছু বাকি থাকে না। তখন একটা চিৎকার করে, ওই চিৎকারের আওয়াজ আপনার কানে আসলো। আল্লাহর নবী আরো একটু সামনে চলে গেলেন, গিয়ে দেখতেছেন একদল নারী আর একদল পুরুষ, তাদের সামনে অনেক ভালো ভালো খাবার আছে, কোরমা পোলাও, ফিন্নি, জর্দা কাবাব, শামি কাবাব, ফালুদা, রেজালা, রোস্ট, সেখান থেকে ধরে বড় বড় মোটা মোটা মাছ, কি সুন্দর ফ্রাই করা খাবার। আর তার পাশেই রয়েছে ফল ফ্রুট, আম, জাম, কলা, কাঁঠাল, বেদানা, আঙ্গুর, কত কিছু দামি দামি ফল ফসল রয়েছে তাদের সামনে, খাবার রয়েছে। আর পাশে আরেকটা প্লেটের মধ্যে ভরা রয়েছে কতগুলা পুষ, দুর্গন্ধ, যার মধ্যে পোক কিলবিল করে হাঁটে। আল্লাহর নবী দেখতে পাইলেন ভালো ভালো খাবারগুলোর দিকে তারা তাকায়, কিন্তু খায় ওই পোকাযুক্ত দুর্গন্ধযুক্ত পুষগুলা, রক্ত এবং পুষ মিশে দুর্গন্ধ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই কপাল পোড়া মানুষগুলো কারা রে জিবরাইল? খাবার সাথে সাথে তাদের বমি হয়ে যায়, বমি করার সাথে সাথে নারী ভুরি, কলিজা, গিলা, ভিতরে যা আছে হার্ট, ব্লাড ভাল্ব, সবগুলা মুখ দিয়া বের হয়ে পড়ে যায়। আল্লাহর নবী বললেন, এই হতভাগা কারা? আল্লাহর রসুল বললেন, জিবরিল বলল, ইয়া রসুল আল্লাহ, এরা হলো দুনিয়ায় যাদের ঘরে হালাল স্ত্রী ছিল, হালাল স্ত্রী থাকার পরেও যারা পরকীয়ায় লিপ্ত হয়েছিল, বাড়ির পাশে অন্য মেয়ে কিংবা অন্য কোনো নারীর সাথে, অন্য কোনো যুবতীর সাথে হালাল স্ত্রী রেখে হারাম পন্থায় জেনা ব্যভিচার যারা করেছিল, রসুল গো, এই শাস্তি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে দিবেন। সেইটার একটা ডেফিনেশন, তার একটা উদাহরণ আল্লাহ আপনার সাথে দেখাইয়া দিলেন, আপনাকে বুঝাইয়া দিলেন। আবার ঠিক ওই নারী, ঘরের মধ্যে তার স্বামী আছে, হালাল স্বামী, কিন্তু এরপরে অমুকের সাথে প্রেম প্রীতি, অমুকের সাথে ফোনালাপ, অমুকের সাথে মজা লওয়ার জন্য বাচ্চা কাচ্চা ফালাইও মাঝে মাঝে চলে যায়। রসুল গো, নারীর জন্য এই শাস্তি। তারা সামনে অনেক ভালো ভালো খাবার আছে, হালাল খাবার, এগুলো খায় নাই, দুনিয়ায় যেমন হারামের দিকে পা বাড়িয়েছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই মানুষদেরকে, ওই জেনাকার যারা পরকীয়ায় লিপ্ত, তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা রেখেছেন। এখানে যৌবনের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায় কেউ যদি ওই জেনায় লিপ্ত হয়ে থাকেন, আজকে তওবা করেন,
তওবা করেন, আমার বিশ্বাস আজকে মাফ করে দিবেন আল্লাহ। কিন্তু আপনি তওবা করার পর আবার গুনাহ করতে যাইয়েন না, ধৈর্য ধারণ করুন। পুরুষ জানে না তার বীর্য, তার স্পানগুলো তার বংশধারা রক্ষা করে। অতএব যৌবন যত্রতত্র ব্যবহার করবে না যুবক। হে পুরুষ, তুমি এর থেকে বিরত হও। নিজের স্ত্রী থেকে প্রয়োজনে স্ত্রী একাধিক নেওয়ার অনুমতি ইসলাম দিয়েছে, কিন্তু জেনার অনুমতি ইসলাম দেয় নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে রক্ষা করুন। একটা দল, তার দলের ছেলে মেয়েগুলো, ছাত্রছাত্রীগুলোকে একের সাথে আরেকজনের বন্ধুত্ব বানাইয়া দিয়া জেনার উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছিল। মনে হয় বাংলাদেশটা একটা জেনাখানা বানান ব্যবস্থা করছিল, ঠিক না? ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এর বাইরে যারা অন্য কিছু করবা তারা সীমা লঙ্ঘন করবা। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের ওয়াদা এবং আমানতকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। আমানত আমাদের দেশে কত কথা বলা হলো। একেবারে গত শেষ নির্বাচনটায় একটা ওয়াদা করলো কি, যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে মদিনার সনদে দেশ চালাবো, ঠিক না বলেন? এই ওয়াদা করছিল না? আমরা সবাই ভাবলাম মদিনার সনদে তো সবাই সমান অধিকার। মনে হয় বাংলাদেশে সনাতন ধর্ম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা হয়েছে দেশের মূল নাগরিক। আমরা ছিলাম তখন ওই রোহিঙ্গাদের মতো। মাহফিলে কথা বলতে, ঘরে ঘুমাইতে, এই নিচে পুলিশ আপনাকে ডাকে, ওরে বাবা কলজার পানি শেষ। থানায় আপনারা সালাম জানাইছে। এই কত ঝামেলা, আপনারা কি ভুলে গেছেন এই কথাগুলো? নাকি এবারে আসেন, স্বাধীন ছিল না। পুলিশ গাড়ি থামাইতে খালি এক্সের জিজ্ঞেস করতে, এরপর ডানে আওয়ামী লীগ, যুবলীগ, সামনে পুলিশ, পিছে র্যাবের গাড়ি, কলজার মধ্যে মনে পড়ে না? মাহফিলের আয়োজকদের কলিজাও ঠান্ডা হয়ে যেত, সবসময় গরম থাকতে, কি জানি হয়, কি জানা হয়। যাই হোক, শুধু মাহফিল, কেউই তো তেমন শান্তিতে ছিল না। শেষকালে বলল মদিনার সনদে যাক। আমি খুশি হয়েছি ব্যক্তিগতভাবে, আলেম ওলামারা সবাই খুশি হয়েছে। মদিনার সনদে সবাই সমান অধিকার পাবে রাষ্ট্রে, বেশ ভালো। ওম্মা দিনের ভোট রাইতে দিল, ক্ষমতায় গেল, শেষ পর্যন্ত দেখলাম মদিনার সনদে দেশ চলে, এটা মোদির সনদে চলে। ওয়াদা রক্ষা করতে পারলো না এখানেও। হ্যাঁ, কার সনদে? আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। সেই ব্যক্তির ঈমান নাই যার আমানতদারিতা নাই। যদি আমানতদারিতা থাকতো তাহলে দেশের সম্পদ লুণ্ঠন করতে, খেয়ানত করতে পারতো না। এটা কি তাদের সম্পদ, বাপদাদার সম্পদ, তাদের বাপদের সম্পদ, চাচাদের সম্পদ, নাকি জনগণের সম্পদ? এই আমানত ধ্বংস হয়েছে। আপনারা মনে রাখবেন, ব্যক্তি জীবনে, পারিবারিক, সামাজিক জীবনে আমানত আছে। যেমন আপনার স্ত্রী আপনার কাছে একটা জিনিস আমানত রেখেছে। স্ত্রীর কাছে স্বামীরা টাকা পয়সা আমানত রাখে না? স্ত্রীর কাছে 4টা জিনিস আমানত রাখা হয় স্বামীর পক্ষ থেকে। 1 নম্বর হচ্ছে তার সতীত্ব। স্ত্রীর সতীত্ব রক্ষা করে চলবে, এটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীর কাছে তার আমানত। কারণ স্ত্রীর যৌবন জীবনের মালিক হলো স্বামী। স্ত্রীর কাছে আল্লাহ দিয়ে রাখছেন, এটা স্বামীর এখন আমানত। খেয়াল করেছেন আপনি? দ্বিতীয় হচ্ছে তার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত। তৃতীয় হচ্ছে তার সন্তান। আর চতুর্থ হচ্ছে তার সমস্ত এই বিষয়গুলোর মধ্যে তার মা, বাবা এবং তার সব ধরনের অন্যান্য যে আত্মীয় স্বজন আছে, এগুলো হচ্ছে আমানত। অনেক সময় স্বামী বাসায় থাকে না, শ্বশুর শাশুড়ি থাকে, তাদের টেক কেয়ার করা, এটাও এক প্রকার কি আমানত। আমানতগুলো রক্ষা করবেন। কিন্তু কিছু স্ত্রী আছে স্বামীর পকেট কেটে খায়, ঠিক না বলেন? তবে একটা কথা মনে রাখবেন, স্বামীর উচিত স্ত্রীর হাত খরচ দেয়া। স্ত্রীর কি, যাতে চুরি করা না লাগে। কিন্তু স্বামীর পকেটের টাকা না বলে ভাইকে দিলেন, বাবাকে দিলেন, বোনকে দিলেন, আপনি চুন্নি হয়েছেন। কিয়ামতের দিন ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গল্লা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই চোরাহি মাল নিয়ে স্বামী হয়তো জান্নাতে যাবে, আপনি কিন্তু চুন্নি হিসাবে কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। আমার দেশের যেই মন্ত্রীরা, প্রধানমন্ত্রী,
কিংবা সচিব, এর মধ্যে নারীরা আছে না, নারীরা আছে না, যারা এই জনগণের ভোট চুরি করছে, জনগণের টাকা চুরি করছে, দুর্নীতি করছে, এরা সব কিয়ামতের দিন চোরের কাতারে উঠবে। আপনারা দেখবেন অনেক বাবুজানরা মাশাআল্লাহ চোরের কাতারে, তখন একজন একজন দেখ উই উই উই, ঠিক না? লজ্জা করবে না তোমার? অন্যের মাল আত্মসাৎ করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিকে তাকান, আল্লাহর নবীর মদিনায় যখন একটু দুর্ভিক্ষ দেখা দিল, আল্লাহর নবী বলেন আগামীকালকে সবাই আসো। ঢোল শহরত হয়ে গেল। নবী বাইতুল মাল থেকে 5 কেজি গম, 5 কেজি জব, 5 কেজি আটা, এই 15 কেজি, 5 কেজি গরুর মানে উট দুম্বার গোস্ত, কারণ বাইতুল মালের দুম্বা ওই দিন জবেও দেওয়া হয়েছে, উট দুম্বার গোস্ত, 5 কেজি তেল আর 5 কেজি পানি, 5 লিটার পানি, এগুলো দিয়ে আল্লাহর নবী সবাইকে বিদায় দিচ্ছেন। জুহুর ওয়াক্ত হয়ে গেছে। নবীর পাশেই দুই পাশে বসা জলিলুল কদর সাহাবী আবু বকর, ওমর, ওসমান, তলহা, জুবাইর, কাব্বাব, কুবাই, বেলাল। জুহুরের আজানের সময় আল্লাহর নবী দাঁড়ালেন। আজান শুনে বেলাল আজান দিয়েছে, আল্লাহর নবী দাঁড়িয়ে তারপর পকেটের মধ্যে হাত দিয়ে পকেটটাকে উল্টাইয়া তারপর এভাবে আঙ্গুল দিয়ে ঝাড়তেছেন। খেয়াল করেন নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ লিমা সানাতা হাদা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কেন করতেছেন? আল্লাহর নবী বললেন, শোনো আবু বকর ও ওসমান, আলী ও ওমর, শোনো, এতক্ষণ পর্যন্ত আমি জনগণের মধ্যে রাষ্ট্রের মাল বন্টন করেছিলাম, এই মালগুলোর অধিকার আমার না, এটা জনগণের মাল। আমার পকেটের মধ্যে যদি একটা খুরমা খেজুর কিংবা একটা গমের দানা, একটা অংশ কিংবা জবের একটা ছোট্ট কোনাও যদি আমার পকেটের মধ্যে পড়ে থাকে, আর এই জামা নিয়ে যদি আমি নামাজ পড়ি, আল্লাহর কসম করে বলি এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। জবাবদিহিতা, রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা, জবাবদিহিতার এই জায়গা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ সোনার বাংলা হবে না। তবে ইতিমধ্যে 2 জন মন্ত্রী আমরা দেখেছি যারা কোনো দুর্নীতি করে নাই। জামায়াত ইসলামের 2 জন মন্ত্রী, ঠিক না? আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামী শহীদ কত চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে কোনো চুরির অভিযোগ আনতে পারে কিনা, কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও রাষ্ট্রের একটি সম্পদ, একটা পয়সা দুর্নীতি করেছে এটা খুঁজে পাওয়া যায়নি। এরকম সৎ লোক যদি আমার রাষ্ট্রে আসে তাহলে সোনার বাংলা হবে, আর না হলে জাতির উন্নতি এবং মৌলিক কোনো পরিবর্তন সম্ভব আছে বলে আমি মনে করি না। আমার বন্ধুগণ, তাহলে আমানত রক্ষা করবেন, আর কি করবেন? ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু, তার কোনো ধর্ম নাই যার ওয়াদা পালন নাই। একটা খুব আশ্চর্য হয়েছি, গত নির্বাচনে, আগের নির্বাচনে পলাতক প্রধানমন্ত্রী বলছিল যে আমি শেখের বেটি, আমার উপর আস্থা রাখেন। মনে পড়ে আপনাদের? জনগণ আস্থা রাখছে আর উনি বস্তা ভরিয়ে কাম সেরে দিচ্ছে। চরমনাই হুজুরে গত নির্বাচনের, আগের নির্বাচনে গেল, 300 আসনে ক্যান্ডিডেট দিল, অন্য কেউ গেল না। হুজুর আমাদেরকে বললেন যে বাবারা, নোটিশ দিয়া দেছে বিভিন্ন জায়গায় যে তোমরা ফজরের নামাজ পড়া অল্প একটু জিকির আজগার করবা, অল্প অল্প 11 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া শেষ করবা। তারপরে হালকা কিছু খেয়ে আগে ভাগেই চলে গিয়ে সিরিয়ালে থাকবা, ভোট দিয়ে তারপর আইসা নাস্তা করবা, এরপর দুপুরে আর এক দল যাবে। একেবারে সুন্দর করে আমাদেরকে বুঝাই দিল। আমরা ফজরের নামাজ পড়া আউয়া লোকতে তারপরে সুন্দর করে নির্বাচন ক্যাম্পে গেছি। ওম্মা হুজুরে কয় ফজরের পর, কিন্তু রাবে অবস্থিত তাহাজ্জুদে কাম সাইরে ফেলাইছে। যাইয়ে শুনি কয় হুজুর আপনার মতো আলেম ভোট দিতে আসবেন, তো আমরা আসি কেন? যেই দেশে এইরকম রাবে অবস্থি থাকে সেই দেশে পীরের কোনো বেল নেই। তাহলে আমানত, এটা গোপন কথাও কিন্তু আমানত। বলেন একটা গোপন কথা কি? স্বামী স্ত্রীর মধ্যে অনেক গোপনীয় কথা হয়। আমাদের দেশে কিছু মহিলা, কুমিল্লার বোনরা অবশ্য ভালো, তো এমনও লোক আছে মহিলা যে স্বামীর সাথে একটু ঝগড়া হইল, দেখা গেল সব তথ্য অন্যের কাছে বলে দিল, এটা খেয়ানত। এরকম কিছু মানে কম মেধাবী মহিলা সমাজে আছে না নাই? মনে রাখবেন, গোপন কথা
এটা গোপন। যদি বন্ধুর কথা বন্ধুর কাছে বলে তাহলে এটা আমানত রাখবেন, কথাগুলো ফেলে দিবেন না। আমানত কথাটাও একটা কি আমানত। আল্লাহ আমাদেরকে আমানত রক্ষা করার তৌফিক দিন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা তাদের নামাজ সমূহকে হেফাজত করে, অর্থাৎ নামাজের আলোকে জীবন গঠন করে। সুবহানাল্লাহ বলেন। সেটা কি একটু পরে আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজের প্রতি যদি তোমরা যত্নবান হয়ে যাও তাহলে কয়টা কাজ হইল। 1 নম্বর বলেন নামাজের মধ্যে খুশু খুজু, দ্বিতীয় হচ্ছে মুখের হেফাজত, তৃতীয় হইল যাকাত আদায়, তৃতীয় হইল লজ্জাস্থানের হেফাজত, চতুর্থ হলো কি? চতুর্থ হলো চারটে বলে ফেলছি আলহামদুলিল্লাহ। তাহলে আবার গুনি আমরা না একটু ভালো করে। 1 নম্বরে নামাজের খুশু খুজু, ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে নামাজে দাঁড়ানো। দ্বিতীয় হচ্ছে মুখের হেফাজত, তৃতীয় হচ্ছে যাকাত আদায় যথার্থভাবে, চতুর্থ হলো লজ্জাস্থানের হেফাজত, রাইট। পঞ্চম হচ্ছে আমানত রক্ষা করা, ষষ্ঠ হচ্ছে ওয়াদা পালন করা, আর সপ্তম হচ্ছে নামাজের প্রতি যত্নবান হওয়া। নামাজের প্রতি কি সবচেয়ে সিরা কাপড় ডপড়িয়া নামাজে খারায় আছে না নেই? নামাজ পড়বো আবার এত কি দরকার আছে? ওই গামছা একখান আছে ওইখান কান্দে দিই আল্লাহ হোক, আর মাথায় টুপি টাপি কিচ্ছু নেই না। নামাজের একটা প্রিপারেশন থাকবে আপনার, যেন আপনার নামাজটা সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 7টা কাজ যদি তোমরা করতে পারো, উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা ওয়ারিস বানাইয়া দিলাম। ওয়ারিস কারে কয়? বাবা এখনো জীবিত, তার 2 ছেলে 1 মেয়ে আছে জীবিত। এখন বাবার জীবিত অবস্থায় কিন্তু বোঝা যায় যে তার রেখে যাওয়া সম্পদ, গাড়ি বাড়ি বিল্ডিং ব্যাংক ব্যালেন্সের মালিক কারা হচ্ছে, অর্থাৎ ছেলেমেয়েরা হবে। ছেলেমেয়েদেরকে কি বলা হয়? ওয়ারিস। তাহলে জীবিত অবস্থায় বোঝা যায় ওয়ারিস কে হবে। আল্লাহ তাআলা বললেন তুমি যদি এই 7টা কাজ ঠিক মতো করতে পারো তাই মরার আগেই তুমি বুঝে নিতে পারবা তুমি ওয়ারিস হয়ে গেছে। কোথার ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস তুমি হয়ে গেলা। কয়দিন পরে জান্নাতুল ফিরদাউস থেকে তোমাকে নামিয়ে দেওয়া হবে, এই চিন্তা তুমি করো না। হুম ফিহা খালিদুন, অনন্তকাল অনাদিকাল এই জান্নাতের মধ্যে তুমি থাকবে, কেউ তোমাকে নামাইয়া দিবে না। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সূরা মুমিনুন থেকে আমি কথা বলেছি। 118টা আয়াত, 6টা রুকু, প্রথম থেকে নিয়ে 10 আয়াত পর্যন্ত, 11 আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। সূরার নাম কি? সূরা মুমিনুন। আমরা কি মুমিন, তা আমাদের নামে আল্লাহ সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার কাফেরের নামেও সূরা আছে, সূরাতুল কাফিরুন। মুমিনের নামে কাফেরের নামে যেমন সূরা আছে, মুনাফিকের নামেও সূরা আছে। সূরার নাম সূরা মুনাফিকুন। সূরা মুনাফিকুনে আয়াত আছে 11টা, আর সূরা কাফিরুনের মধ্যে আয়াত আছে মাত্র 6টা। তার দ্বারা বোঝা যায় মুনাফিকের চাইতে কাফেরদের ষড়যন্ত্র বেশি, মানে কাফেরের চাইতে মুনাফিকের ষড়যন্ত্র অনেক জঘন্য, এই জন্য সূরাটাও বড় হয়েছে। যাই হোক, আমরা এবার চলে আসলাম। তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা হুম ফিহা খালিদুন কেন বললেন? তার কারণ হচ্ছে দুনিয়ায় আরাম আয়েশ অনেক দিন থাকে না, কারো আয়েশ কমে যায়, ঠিক না বলেন? আয়েশ শেষ হয়ে যায়, আপনি অনেক সুন্দর করে বাড়ি গাড়ি বানাইলেন। বিশেষ করে এই যে পলাতক প্রধানমন্ত্রী, সে কিন্তু একেবারে সুন্দর করে তার ঘর বাড়ি গুছাইছিল, ঠিক না বলেন? কথা কয় না দোষ? ঘর বাড়ি বানাইছিল না সুন্দর করে? সুন্দর করে বানাইছে। কেমন সুন্দর বানাইছে আপনি চিন্তা করতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তারা যাওয়ার সময় এমন একটা অবস্থা হয়েছে, ফেরাউন যেদিন মারা গেছে সেই দিন 252 বছর পর্যন্ত সে ক্ষমতায় ছিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তাদের ঘরবাড়িগুলো এরকম ছিল যে কামতারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, ঝর্ণা ধারা দিয়া, বাগ বাগিচা দিয়া চারিপাশ সুন্দর করে সাজাইছে। কারণ 2041। এই জন্য সরকারি জিনিস তোমার এত সাজানোর দরকার আছে? উনি মনে করতেছে আমি তো, আর কেডায়। ওয়া জুরুইন ওয়া মাকামিন কারীম,
ফসল এবং জমকালো প্রাসাদ চারপাশে, দেখছেন টমেটো গাছ, বেগুন গাছ, শশা, মূলা, এরপর কি গাজর, কপি, শাক সবজি, হাঁস মুরগি, রাজহাঁস, এমনকি পুকুরের মধ্যে মাছও আছে, গরুও পালা শুরু করছে, খাসিও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না'মাতিন কানু ফিহা ফাকিহিন। শুধু ফসল আর গাছপালা লাগাইছে এটাই না, বরং আরো কাজ করছে তারা, অনেক খাবার দাবার তারা জমা করছে। সেই সময় ফেরাউন জমা করছে তার স্টাইলে। এখানে ফ্রিজের মধ্যে দেখেন না নদীর পাঙ্গাস, এরপরে কি মোটা মোটা চিংড়ি মাছ, তারপরে বড় বড় ইলিশ মাছ, এইগুলো সব তারা জমা করছে। শুধু এইটাই না, ফিহা ফাকিহিন, আনন্দ ফুর্তি করার জন্য তারা ঘরগুলোর মধ্যে সারিবদ্ধভাবে মদের বোতল সাজাইয়া সাজাইয়া রাখছিল। একদিন চলে যেতে হবে তো বুঝতে পারে নাই। আপনি ঘর বানাইছেন, আপনিও বুঝতে পারেন নাই ঘর ছেড়ে চলে যেতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি যে জান্নাত দেব সেই জান্নাত থেকে তোমারে কেউ নামাইতে পারবে না, আর তোমার বের হয়ে যাওয়ার দরকার নেই। আমি আল্লাহ অনন্ত অনন্ত অনাদিকাল সেখানে তোমাকে রেখে দেব। তোমার মৃত্যুকে জবেহ দিয়ে দেওয়া হবে, শুধু হায়াত থাকবে, মৃত্যু বলতে কিছু থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সেই জান্নাতে যেতে হলে 7টা কাজ করতে হবে। নামাজের মধ্যে খুশু খুজু। আমি 2টা উদাহরণ দিয়ে আজকের আলোচনা শেষ করি, খেয়াল করুন। নামাজের মধ্যে খুশু খুজু। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মা বোনেরা ভালো করে শুনুন, আপনারাও শুনুন, নামাজের প্রতি যত্নবান হবেন। খুশু খুজু মানে উত্তম পোশাক পরিচ্ছদ পরা। খুশু মাঝে হচ্ছে পবিত্র পোশাক পরিধান করা। খুশু খুজু মানে হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া, জামাতে নামাজ আদায় করা। খুশু খুজু মানে হচ্ছে জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হিসেবে নামাজকে মনে করে গুরুত্বের ইহতেমামের সাথে, গুরুত্বের সাথে নামাজ পড়া, অর্থ বুঝে নামাজ পড়া। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এগুলোর অর্থ জানবেন। সামি আল্লাহু লিমান হামিদে, আল্লাহর জন্য যে প্রশংসা করে সে তা শুনতে পায়। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তখন আল্লাহ বলেন হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলেন। এমনি করে করে নামাজ। সুবহানা রব্বিল আযীম, আল্লাহ সবচেয়ে মহান। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আত্মাহিত অর্থ কি? এই যে সূরাগুলো পড়েন সেইগুলোর অর্থ বুঝে বুঝে পড়বেন, দেখবেন মন খুব মজবে আপনার নামাজের মধ্যে। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, ফাতেমা আপনি কেমনে নামাজ পড়েন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি নামাজ পড়ার আগে 2টা ওযু করি। কয়টা? আমরা ওযু করি কয়টা? একটা। আর ফাতেমা করেন কয়টা? 2টা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো 2টা ওযু কেমনে করেন? বলল যে 1 নম্বরে আমি আমার অন্তরের ওযু করি, তারপরে আমি আমার বাইরের ওযু করি। অন্তরের ওযু বলতে কি বোঝালেন ফাতেমা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এই অন্তরের মধ্যে আলীর প্রতি ভালোবাসা আছে, প্রেম আছে, সংসারের প্রতি মোহ আছে, মায়া আছে, হাসান হুসাইনের প্রতি আমার স্নেহ, দরদ, আদর, ভালোবাসা আছে। আমি যখন নামাজে দাঁড়াবো তার আগে চিন্তা করি এই অন্তরের মধ্য থেকে সব কিছু ধুয়ে মুছে বাদ দিয়ে হাসান হুসাইন বলতে আমার জীবনে কেউ নাই, আলী বলতে আমার জীবনে এমন কেউ নাই, সংসার বলতে আমার জীবনে এমন কিছু নাই। এই চিন্তা করে করে আমার অন্তরের ওযুটা করে ফেলি, কারণ এইগুলা নিয়ে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যে খুশু খুজু আসে না। সুবহানাল্লাহ। তারপরে আমি বাইরের ওযু করি, মুখমণ্ডল ধৌত করি, হাত ধুই, মাথা মাসে করি, পাও ধুই, যেটা আল্লাহ বলেছেন। ওযু হইল কয়টা? 2 প্রকার। এরপর আমি নামাজে দাঁড়াই। নামাজে দাঁড়ানোর সময় আমি মনে করি আমি পুলসিরাতের উপর দাঁড়াইয়া আছি, চারদিকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আমি বুঝি জাহান্নামের মধ্যে কেটে কুটে পড়ে যাব। আর আমি মনে করি এটাই আমার জীবনের শেষ নামাজ বুঝি, আর কোনোদিন বুঝি নামাজ পড়ার তৌফিক আমার জীবনে হবে না। শেষ নামাজ হিসাবে আমি এই নামাজকে গুরুত্ব দিই। আমি মনে করি আমার পেছনে আজরাইল দাঁড়ানো, এই বুঝি আমার জান কবজটা হয়ে যাবে। আরো মনে মনে ভাবি আমার আল্লাহ আমার সামনে আছেন, আমি আল্লাহকে দেখে দেখে সেজদা করছি। আল্লাহকে না দেখলে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন তো আমাকে দেখতেছেন। এরকম নিয়ত করে নামাজে দাঁড়ালে কেমন লাগে বলেন তো দেখি? সেই নামাজ সুন্দর নামাজ হয়ে ওঠে, ঠিক কিনা?
অতএব এখন থেকে আমরা চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। ফরজ নামাজ ইমাম সাহেবের উপর বিশেষ করে হয়, কিন্তু নফল নামাজগুলোর মধ্যে এইরকমই ইহতেমাম আনতে হবে এবং ফরজেও আনার চেষ্টা করতে হবে। বাদশাহ হারুনুর রশিদ তার অর্থমন্ত্রীকে সাথে নিয়ে রওনা করেছেন প্রজাদের অবস্থা দেখার জন্য। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি মোনাজাত করে দেবো? এই আর 5-10 মিনিটে শেষ হয়ে যাবে। এই তুমি যাও না কেন? খেয়াল করেন, বাদশাহ হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা? খুব পরহেজগার এক শাসক, এই ভারতীয় উপমহাদেশে শাসন করেছেন, ইরাকে শাসন করেছেন। বাদশাহ হারুনুর রশিদ প্রজাদের অবস্থা দেখার জন্য ছদ্মবেশে বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি এইরকম শাসক হয় যারা আমাদের খবর নিবে, ইনশাআল্লাহ আসবে। এক পর্যায়ে তিনি এই যে এক এলাকা থেকে আর এক এলাকায় গেলে মাঝখানে বন জঙ্গল নদী নালা বাজে না, ওই সময় একটা বন বাজছে, বনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আসর ওয়াক্ত হয়ে গেছে, এখন পানি পাচ্ছেন না ওযু করার জন্য। নিয়ম হচ্ছে যদি পানি পাওয়া না যায় তায়াম্মুম করে নামাজ পড়া যাবে, কিন্তু নামাজের শেষ ওয়াক্ত পর্যন্ত পানি তালাশ করতে হবে। আপনারা জানেন ওলামায়ে কেরাম। তো একদিকে পানি তালাশ করতেছে, আর একদিকে চিন্তা করতেছে কোথাও যদি আরেকজন লোক পাওয়া যায় তাহলে 3 জন হবে, জামাতটা পূর্ণ হবে। হঠাৎ করে দেখতে পেলেন বনের মধ্যে এক কাঠুরিয়া কাঠ নিয়ে যাচ্ছে বাড়ির দিকে, মাথার মধ্যে কাঠের বোঝা। 2 জনে ঘোড়ার পিঠে সওয়ার, তেজি ঘোড়া, ঘোড়ার উপর থেকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। কাঠুরিয়া বলল, ওয়ালাইকুম আসসালাম। বলল যে বাবাজি আপনি কি নামাজ পড়েছেন? বলল যে না, নামাজ পড়ি নাই, আমি তালাশ করতেছি যদি জামাতে নামাজ পড়া যায়, এই জন্য একটু খুঁজতেছি লোকজন। যে যেরকম সে তেমন লোক তালাশ করে, ঠিক না বলেন? আপনারা দেখবেন যারা তাস খেলে তারা 2 জন হইলে আর 2 জন তালাশ করে, 3 জন হইলে আর 1 জন তালাশ করে, আর যারা নামাজি তারা আর 1 জন তালাশ করে, একটু পাশে বসে দেখি জামাতে নামাজটা হয় কিনা। ভাইরা আমার, বাদশাহ হারুনুর রশিদ ঘোড়ার পিঠ থেকে নামলেন, মন্ত্রীও নামলো। বললো যে তাহলে আমরা নামাজটা পড়ে ফেলি? বললে হ্যাঁ পড়ি, তাহলে দাঁড়ান নামাজে। বললো যে না, আমার তো অজু নাই। অজুর জায়গা কোথায়? এইদিকে কি কোনো কূপ আছে বা অজুর ব্যবস্থা আছে? বলল যে কি বলেন, আমার বয়স বর্তমানে 62 বছর, কিন্তু কোনোদিন শুনি নাই একজন মুমিন অজু ছাড়া সফর করে। সুবহানাল্লাহ। অতএব অজু নিয়ে আমরা চলবো। এই যে ঘুমাই যখন, তখন অজুর সাথে ঘুমাবো, আমলগুলো ধরে রাখেন। আল্লাহর নবী বলেন যে কেউ যদি অজুর সাথে ঘুমায় তাহলে তার যখন ঘুমিয়ে পড়ে তখন তার রুহুটা আল্লাহর আরশের নিচে গিয়ে আশ্রয় নেয়, তার ঘুমটা ভালো হয়। আর যদি বিনা অজুতে ঘুমায় তাহলে তার রুহুটা উদ্ভ্রান্তের মতো শূন্যে ঘুরতে থাকে, তার কোনো আরাম হয় না। যারা সবসময় অজুর সহিত থাকবে কবরের আযাব তার হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা যেন এরকমই হতে পারি, বলেন আমিন। ভাইরা আমার, শেষ দিকে আমি চলে আসলাম। বাদশাহ হারুনুর রশিদ কথা শুনে আশ্চর্যান্বিত হলেন। বলল আচ্ছা বলেন তো দেখি এদিকে কোনো অজুর পানি আছে কিনা। বলল যে বাদশাহ হারুনুর রশিদ আমাদের খুব ভালো বাদশাহ, এই বনের মধ্যে আমাদের জন্য, পথচারীর জন্য 100টা কূপ খনন করছে এই বছর। ওই যে একটা গাছ দেখেন, বড় পারকুনি গাছ, ওইটার গোড়ায় একটা কূপ আছে। অজু করে আসলেন, বালতি দেওয়া আছে, উপরে পানি উঠাই সুন্দর করে অজু করে এসে বাদশাহ হারুনুর রশিদ বললেন আপনি নামাজ পড়ান। বলল যে আপনাদেরকে আলেম মনে হয়। আর বাদশাহ হারুনুর রশিদ আলেম ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। বলল যে না, আপনারা নামাজ পড়ান, আপনাদেরকে আলেম মনে হয়। বলল যে না, আপনি নামাজ পড়ান, অসুবিধা নাই। বলল যে আপনি নামাজ পড়ানোর পর আমার উপর রাগ করতে পারবেন না? নামাজে কি রাগের কি আছে, আপনি নামাজ পড়িয়ে দেন। বাদশাহ হারুনুর রশিদ আজান দিলেন, একামত দিলেন। বনের মধ্যে কাঠুরিয়া নামাজে দাঁড়িয়ে গেল। দীর্ঘ নামাজ পড়ে পড়ে শেষ পর্যন্ত সময় লেগে গেল। মাগরিবের নামাজের কিছুক্ষণ আগ মুহূর্তে সালাম ফিরাইছে। তো বেচারা হারুনুর রশিদ এবং মন্ত্রী 2 জন নামাজের মধ্যে একটু খেপা খেপা ভাব। সালাম ফেরানোর পরে বলল যে নামাজি এই প্রথম পড়ছেন না এর আগে কোনো দিন নামাজ পড়ছেন আপনি? মিয়া বেকুব, কোনো হুঁশ নাই।
এই জন্যই বলেছিলাম যে আমি ইমাম হব না, রাগ করবেন। বললো কি করছো নামাজের মধ্যে বলো দেখি একটু। কাঠুরিয়া বলতেছে, হারুনুর বলতেছে, পথিক আমাকে ক্ষমা করে দিয়েন, আমার রাগ আমার উপর আপনি রাগ করবেন না। আপনি জীবনে অনেক নামাজ পড়েছেন, কারণ আপনার মাথায় পাগড়ি দেখতে পাচ্ছি, কপালের মধ্যে সেজদার দাগ আছে, কিন্তু আপনার জীবনে কোনো নামাজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। তবে একটা সত্য কথা বলি, আজকে কাঠুরিয়ার পিছনে যেই নামাজটা আদায় করেছেন এই নামাজ অবশ্যই কবুল হয়ে গেছে। বলল কেমনে বুঝলাম? বলল যে আমি যখন জায়নামাজে দাঁড়িয়েছি, আমি যখন দাঁড়িয়েছিলাম আমার এই মাথায় পাগড়ি পেঁচানো যেই গামছাটা, যেইটার উপর আমি বোঝাটা রাখি, এইটা বিছাইয়া নামাজ পড়ছি। জায়নামাজে দাঁড়ালাম, তাকবীরে তাহারিমা পড়লাম, তারপরে আমি দোয়া পড়লাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে এই কথা আমার কাছে আসে নাই, কাঠুরিয়ারে তোর নামাজের হাজিরে আমি কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত আমি আলহামদু সূরা পড়া শুরু করি নাই। সুবহানাল্লাহ। আলহামদু সূরা শেষ করেছি, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ডেকে বলেন নাই কাঠুরিয়া তোর সূরা কবুল হয়েছে, ততক্ষণ আমি আর একটা সূরা শুরু করি নাই। আমি রুকু করেছি, রুকুতে যতক্ষণ পর্যন্ত ছিলাম আমার আল্লাহ যতক্ষণ ডাক দিয়া বলে নাই কাঠুরিয়া রে তোর রুকু আমি আল্লাহ কবুল করেছি, ততক্ষণ পর্যন্ত সামি আল্লাহু লিমান হামিদা বলে আমি আমার মাথাটা খাড়া করি নাই। সুবহানাল্লাহ। এমনি করে করে প্রত্যেকটা জায়গায় আমি আল্লাহ রব্বুল আলামিনের অনুমতি পেয়েছি, মাকবুলিয়াতের ইশারা পেয়েছি, ইলহাম পেয়েছি, তারপরে আমি অন্য একটা আমলে ঢুকেছি। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ডেকে না বলেছেন কাঠুরিয়া রে তোর আসরের নামাজ কবুল হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি কাঠুরিয়া নামাজের সালাম ফিরাই নাই। অপথিক আমার উপর রাগ করো না, জীবনে কোনো নামাজও যদি কবুল না হয়, আজকের কাঠুরিয়ার ইমামতিতে যেই নামাজ পড়েছ এই নামাজ আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। নামাজ ছাড়ব না। নামাজ ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ শুধু পড়বো না, যেন তেন ভাবে না। জান্নাতুল ফেরদাউসে যেতে হলে আরো গভীর মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং 7টি গুণ নিয়ে যেন আমরা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি, আল্লাহ সেই তৌফিক দিন। সবাই বলি আমিন।